হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা নতুন রেসিপি এনেছি, সেটা হচ্ছে পনির আফগানি। পনির আফগানির জন্য কি কি লাগছে দেখুন। এখানে আমি গোটা মশলা নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, এলাচি, দারচিনি, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নেই তাই আমি চিলি ফ্লেক্স নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কাসুরি মেথি। আর কাজু বাদাম আমি আগে থেকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নেব। পনিরটাকে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি। এদিকে আমি বেল পেপার নিয়ে নিয়েছি। আহ, আর এদিকে হচ্ছে পেঁয়াজ, বেল পেপার আর পেঁয়াজটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি দই। আর এটা রান্নাটা হবে বাটারে। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে এদিকে যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম, ওই শুকনো মশলাগুলো আমি রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায়। রোস্ট করে এবার আমি মিক্সিতে দিয়ে দেবো। এটা খুব বেশি ফাইন পাউডার করা যাবে না, জাস্ট দানা 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 যেন থাকে। একদম ফাইন পাউডার করলে পরে যখন আমরা এটা গ্রেভিতে দেবো তখন এটা কালো হয়ে যাবে, তো একদম ফাইন পাউডার করা চলবে না, সামান্য দানা দানা যেন থাকে। এবার বাটার দিয়ে দিলাম। বাটারটাকে খুব বেশি মেল্ট করলে পরে কিন্তু বাটার আবার কালো হয়ে যায়, তাই আমি সামান্য মেল্ট করে এবার এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে ফ্রাই করে নেব। একদম ফ্রেশ পনির, যেগুলো আমরা মিষ্টির দোকানে একদম ফ্রেশ নিয়ে আসি, ওই পনির থাকলে আমি হয়তো এটা না ফ্রাই করলেও হতো। তো যেহেতু এটা প্যাকেট পনির তাই আমি একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি একটু হালকা ফ্রাই করে নামিয়ে নিলাম। এবার সামান্য একটু রিফাইন তেল দিয়েছি। এবার রিফাইন তেলে আমি বেল পেপারগুলো আর পেঁয়াজটা আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। অনেকে হয়তো পুজোতে আমরা খিচুড়ি না করে ফ্রাইড রাইস, পোলাও এসবও বানাই, তখন আমরা কিন্তু এই রেসিপিটাও করা যায়। কারণ এখানে আমি কোনো পেঁয়াজ বা রসুনের ব্যবহার করিনি, শুধু আদা বাটা দেওয়া আছে। আর এখানটায় আপনি চাইলে এখানটায় পেঁয়াজটাও স্কিপ করতে পারেন, জাস্ট বেল পেপারটা দিলেও হবে। তো এখানটায় আমার বেল পেপার আর পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করা চলবে না, সামান্য একটু হালকা রোস্ট করলে, রোস্ট মানে জাস্ট একটু যাতে মজে গেছে সবজিটা অতটুকু করলেই হয়ে যাবে। মোটামুটি আমার হয়ে এসছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই এলাচি, দারচিনি, তেজপাতা আর ওই আদা বাটাটা দিয়ে দিলাম। আমার এলাচি, দারচিনি এখানে না দিলেও চলতো, বাট আমি দিয়েছি। কারণ আমি ওই গুঁড়ো মশলাতে আমি এলাচি, দারচিনি অলরেডি আমি ব্যবহার করেছি, তো তাও আমি দিলাম। আর এখানটা আমি একটু আদা বাটাটা দেওয়ার পরে যখন আদা বাটাটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আর গুঁড়ো মশলাটা পুরোটা দেওয়া যাবে না, কারণ আমার লাস্টের দিকে গুঁড়ো মশলাটা লাগবে, তাই আমি অল্পটা দেবো, বাকিটা রেখে দেবো। এখানে আমি পুরোটা দেইনি, ধরুন আধাটা, যতটুকু গুঁড়ো মশলা হয় তার আধাটা দিয়েছি। আর এখানে আমি গুঁড়ো মশলাটা দেওয়া ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদামের পেস্টটা। কাজু বাদাম পেস্টটা দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না। আর আমি আরেকটা জিনিস বলছি, এখানে কোনো হলুদের ব্যবহার করিনি, কারণ এই এই রেসিপিটা হোয়াইট কালারেরই হবে, তাই এখানে হলুদের কোনো ব্যবহার নেই। কাজু বাদামটা দিয়ে খুব বেশি নাড়াতে গেলে আবার কাজু বাদাম লেগে যাবে কড়াইতে, মানে পেস্টটা লেগে যাবে কড়াইতে, তাই আমি জাস্ট একটু সময় এপিট ওপিট করেই আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে একটু সময় নাড়িয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো। কিছু বাচ্চারা আছে যেরকম আমরা জাস্ট মাটার পানির বানাই বা জাস্ট এমনি সিম্পল পানির বানাই, তো অনেকে একই ধরনের বাচ্চারাও খেতে খুব একটা ভালো পায় না, তো এইভাবে বানিয়ে দিলে ওরা ভালোও পাবে, খেতেও ভালো পাবে, হেলদিও। কারণ কাজু বাদাম আছে, পনির আছে, আর অনেক সময় বেল পেপার বাচ্চারা খেতে চায় না, যেটাও খুবই হেলদি, তো সেটাও দিলে পরে ওরা ঠিকই এইভাবে বানিয়ে একবার দেখবেন ঠিক খাবে। আর এখানে আমি মাঝখানে বলা হয়নি, এখানে মাঝখানে আমি চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা হয়তো আপনারা দেখেছেন কালো কালো, কালো মানে একটু ব্রাউন কালারের, ওটা ব্রাউন মানে ওটা চিনিটা ঘরে ব্রাউন কালারের এসছে, এবার আনা হয়েছে। তো ওই চিনিটা দেওয়া হয়েছে, চিনিটা অবশ্যই দিবেন। চিনিটা দিলে
রেসিপিটা খেতে মানে সবজিটা খেতে আরও টেস্ট হয়, কারণ একটু মিষ্টি মিষ্টি হওয়াটা দরকার। এর মধ্যে আমি আরও 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন, যাদের ঘরে মানে ঝাল খেতে কোনো প্রবলেম নেই তাহলে পেস্ট করে অবশ্যই দিবেন, ওটাতেও ফ্লেভারটা খুব ভালো আসে। কিন্তু আমার ঘরে যেহেতু বাচ্চারা এই রেসিপিটা খেয়ে খুব ভালো পায়, তো আমি বেশ ঝাল করলে আবার খাবে না, তাই আমি এখানটায় 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি। চিড়ে দিলেও ভালো লাগবে। এই দেখুন মোটামুটি আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার পনির আর বেল পেপারগুলো মোটামুটি একটু মজে এসছে আর একটু মশলার সাথে। আর এদিকে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে বাকি মশলাটা, বাকি গুঁড়ো মশলাটা, যেটা আমি আপনাকে বলেছিলাম আগে যে একটু রেখে দিতে, সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এই রেসিপিটা আপনারা রুটি, পরাঠা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। এই যে এখানে আমি এবার কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে মোটামুটি আমার হয়েই গেছে। এবার আপনারা লবণটা লাস্টে একটু দেখে নামিয়ে নেবেন। যে যেমন লবণ খান স্বাদ মতো এভাবে। এই দেখুন মোটামুটি পুরোটাই রেডি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই করবেন।